আমি তো ডাক্তার ইউনূস স্যারের কোনো দোষ দিব না, কারণ উনি ছিল বিদেশে, উনি বাংলাদেশে আসতে পারে নাই। উনি আজকে শহীদ পরিবারের রক্তের জন্য আজকে উনি বাংলাদেশে আসছে, অথচ শহীদ পরিবারকে সময় দেওয়ার মতো সময় ওনার নাই। উনি এখন মহাব্যস্ত হয়ে গেছে। আজকে আমাদের সন্তানদেরকে পুঁজি করে আজকে অনেকে বড় বড় হিরো হয়ে গেছে। আমি তো এখন অনেককে ফোন দেওয়াই বন্ধ করে দিছি। একজনকে কিছুদিন আগে আমি মেসেজ দিয়ে বলছি যে আপনারা তো এখন মহানায়ক হয়ে গেছেন, মহানেতা হয়ে গেছেন। আমার বলতেছে আঙ্কেল 4টার সময় বাসায় ঢুকি, আপনাদের ফোন কখন ধরবো আর কখন আপনাদের মেসেজের রিপ্লাই দেবো। বলছি বাবা, এহো জিন্দিগিতে যদি মরেও যাই, জীবনে আর তোমাদের ফোন দিব না, আর মেসেজও করবো না। আজকে দেখেন আমাদের জন্য তাদের 1 মিনিট সময় হয় না, 30 সেকেন্ড সময় হয় না। আর কিছু কিছু শহীদ পরিবার, গরিব এবং অসহায় মানুষ আছে, তাদেরকে কি করে এই এনসিপির লোকজন তাদেরকে ধরে ধরে নিয়ে আসে, আইনা তাদেরকে দিয়ে ফটো সেশন করায়, একটু পরে মঞ্চের থেকে নামাই দেয়। খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। এরকম এরকম ব্যানার আর সাইনবোর্ড দেখাইয়া তোমরা কয়দিন চলবা? ওনরা এখন বিচার চাচ্ছে। আজকে দেখেন, আমি যদি জুলাই ঘোষণাপত্রের কথা বলি, আমি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলি, যেখানে 2000-এর অধিক মায়ের সন্তানকে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, এই জন্য কি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া যথেষ্ট নয়? যেখানে 30,000-এর অধিক আজকে আহত যোদ্ধারা নিষিদ্ধ হওয়া যথেষ্ট নয়? সেখানে কি করতেছে? আজকে আমার সন্তানরা জীবন দিল, আজকে 10টি মাস অতিবাহিত হলো, এখনো পর্যন্ত তারা জুলাইয়ের ঘোষণাপত্র তারা প্রকাশ করতে পারেনি। আমি এই সরকারকে মনে করব যে এই সরকার শহীদ পরিবারের জন্য কিছু মানে করার মতো, তাদের সরকারের করার মতো যোগ্যতা অনেক কিছু আছে, তারা শহীদ পরিবারের জন্য কিছু করতেছে না। এটা তাদের একটা অবহেলা। অনেক ধন্যবাদ আবুল হাসান ভাই। টুম্পা আবারও আর কিছু বলার আছে? মানে যে বলার তো অনেক কিছুই আছে। আজকে দেখেন, আমি যদি বলি, এই যে আহনাফের মা কিছুক্ষণ আগে বলে গেল, আমরা এক মাজারে একটা প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত দিছে, সেখানে এই যে উত্তরের যে প্রশাসক ইজাজ ভাই উপস্থিত ছিল, ইজাজ ভাইয়ের সাথে আমাদের ওই দিন প্রথম দেখা। আজকে দেখেন ইজাজ ভাই কোথায় ছিল? আর ইজাজ ভাই আজকে উত্তরের প্রশাসক হিসাবে নিয়োগ হয়েছে কিসের জন্য? আজকে শহীদের রক্তের বিনিময়ে। এই ইজাজ ভাইয়ের সাথে আমাদের একটা প্রোগ্রামে দেখা হয়, কিন্তু আজও পর্যন্ত সে কোনো শহীদ পরিবারের সাথে দেখা করে নাই, শহীদ পরিবারের সাথে দেখা করে নাই। আমাদের সাথে, আমরা যদি কারোর সাথে এখন দেখা করতে যাই আপা, আমাদের নিজেদেরই লজ্জা হয়। তারা কি করে জানেন? তারা অনেক বিরক্ত বোধ মনে করে। তারা এখন শহীদ পরিবারের যারা আছে তারা আমরা হচ্ছি এখন তাদের কাছে তাদের চোখের কাঁটা। যে আমাদের সাথে তাদের দেখা করার সময় এই মাহবুজ আমাদের সাথে দেখা করেন, আমরা এই রবিউল আউয়াল সহ আমরা 4 জন শহীদ পরিবারের আমরা প্রতিনিধি গেছিলাম আমাদের সোসাইটির পক্ষ থেকে। মাহবুজ আমাদের সাথে দেখা করে নেয়। আর যে কথাটা আমি বলতে চেয়েছিলাম, যে কবর সংরক্ষণের কথা, মেয়র, উত্তরের মেয়র, এই যে প্রশাসক এজাজ ভাইকে বললাম যে ভাই এই ব্যাপারে আমি কেঁদে দিলাম মঞ্চে বক্তব্য দিতে দিতে, যে আজকে দেখেন কবরস্থান থেকে আমাকে ফোন দেওয়া হয়, একটা কবর সংরক্ষণ করতে মিনিমাম 25 থেকে 30 লাখ টাকা লাগবে, অথচ এই কবর সংরক্ষণের জন্য আমি আজকে দিশাহারা হয়ে গেছি যে আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়ে গেল, অথচ আমার ছেলের কবরটা যদিও না থাকে, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য আর আমার জীবনে কি হইতে পারে? ইজাজ ভাই বললো, যান আপনি বলছেন, আজকে আমি তো জানি না এগুলি কিছু, অথচ ঘোষণা কিন্তু দিয়েছে আসিফ, আমি তো এগুলো কিছু জানি না, আমি কবর সংরক্ষণের ব্যবস্থা করে দিচ্ছি। ওনার সেক্রেটারি নাম্বার দিল, আমি এজাজ ভাইকে মেসেজ করলাম, 2 দিন ফোন দিলাম, উনি আমার ফোনেরও কোনো রিপ্লাই দেয় না, উনি আমার মেসেজেরও কোনো রিপ্লাই দেয় না। যে বললাম যে ভাই আমি আপনার সাথে কবর সংরক্ষণের ব্যাপারে আপনার সাথে দেখা করতে চাই, ওনার সেক্রেটারিকে পর্যন্ত আমি ফোন দিলাম, আমার ফোনও রিসিভ করে না, এবং এ যাবৎ এখনো পর্যন্ত কোনো আমরা রিপ্লাই পাইনি। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ বাদশা। জি আসলে আমি একটা কথা না বললেই না। সর্বোপরি কথা হচ্ছে, এখানে আমাদের শহীদ পরিবারের অনেকে অনেক কথা বলছে, আমাদের আসলে কথার কোনো শেষ নাই, বললে অনেকেই বলতে পারবো। তবে সবচেয়ে একটা কথা যেটা না বললেই না, দেখেন আজকে আমি বিচার নিয়ে একটি কথা বলতে চাই। দেখেন বিচার নিয়ে আজকে 10টি মাস হয়ে গেল, এখনো পর্যন্ত বিচারের নিম্নতম আমরা কোনো কিছু দেখতে পারতেছি না। আপনি যদি আসামি ধরার কথা বলি, আসামি প্রশাসনের লোকজন আসামি ধরে না, তারপর বিচার তা তো করতেছে না, সব জায়গায় টাকা এবং স্বজন প্রীতি চলতেছে। এই হচ্ছে, তাহলে আমরা এই সরকার, আমাদের সরকার, আমরা ভেবেছিলাম অন্তত এই সরকারের কাছ থেকে আমরা আমাদের ছেলেদের, যারা আমাদের সন্তানদেরকে, এই যাদের গুলিতে আমাদের সন্তানরা শহীদ হয়েছে, অন্তত আমরা তাদের বিচার দেখে যেতে পারবো। কিন্তু না পাইতেছি বিচার, না পাইতেছি আমাদের শহীদ পরিবারের ন্যায্য দাবি দয়া, না পাচ্ছি আমরা সম্মান। দেখেন আমাদের অবস্থানটা আজকে কোথায়, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে এটা জানাতে চাই।
অসংখ্য ধন্যবাদ আপা। ধন্যবাদ।